ছোট থেকে মেয়েটি খুবই কষ্ট করে মানুষ হয়েছে। লোকের বাড়িতে সারা জীবন দাসীবিদ্যা করেই খেটে খেটে বড় হয়েছে। যেমন কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া, রান্না বান্না ইত্যাদি। যারটা সংসারে থাকে সেই সমস্ত কাজ করতো সে মেয়েটি লোকের বাড়িতে, আর তার বিনিময়ে কিছু পয়সা পেত। সবসময় মেয়েটি কারো না কারো কাছে লাঠি ঝাঁটা খেত। সকল সময় মেয়েটাকে কেউ না কেউ দেখতেই পেত না, খুবই জ্বালা যন্ত্রণা দিত। এইভাবে মেয়েটির দিন কাটছিল। মেয়েটি খুবই কষ্টও পাচ্ছিল, কারণ একটা মেয়ের জীবনে কেউ যদি না থাকে তাকে সবাই কষ্ট দেয়। আর সব থেকে বড় কষ্ট হলো তার মা বাবাই ছিল না, তার জন্য তার বাড়িতে যেরকম ভাই ভাবিরা যারা ছিল তারা খুবই কষ্ট দিত। আর একটা মেয়ের জীবনে মা বাবা না থাকা মানে খুবই কষ্টকর। যাদের আছে তারা বুঝবে না, যারা নেই তারা ভালোভাবেই জানে মা বাবা থাকাটা কতটা গুরুত্বপূর্ণ একটা মেয়ের জীবনে, যতই তার বিয়ে হয়ে যাক না কেন। তো মেয়েটার এইভাবে দিন কাটতে কাটতে নাতি ঝাঁটা খেতে খেতে বড় হলো। বিয়ের বয়স যখন হলো তখন বিয়ের জন্য দেখাশোনা চলছিল। হঠাৎ একদিন বিয়ের জন্য পাকা দেখা হয়ে যায়। একটি ছেলে পছন্দ করে এবং সেখানে বিয়ের কথাবার্তা হয়। এরপর ধীরে ধীরে সেই বিয়ের দিন আসে। বিয়েতে মেয়েটা ভালোই খুশি ছিল, ভেবেছিল এই কষ্ট থেকে সে উদ্ধার হয়ে যাবে এবং নতুন জীবনে পা রাখবে। সেখানে হয়তো খুবই সুখী থাকবে, তার স্বামী তাকে খুবই ভালোবাসবে। তো সেই মতো বিয়ের পর যখন তার স্বামীর বাড়িতে যাই, বেশ দিন ভালোই কাটছিল। স্বামী, সংসার, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে বেশ দিন তার সুখেই কাটছিল, আনন্দই। এইভাবে দিন কাটতে প্রায় 2 বছর বেশ ভালোই ছিল। কিন্তু হঠাৎ মেয়েটার পেটে যখন বাচ্চা আসছিল না, তখন এও অনেক রকম কথা বলছিল যে মেয়েটার হয়তো কোনো প্রবলেম আছে, কিন্তু প্রবলেমটা যে তার ছেলের সেটা দেখেনি। এবং মেয়েটাকে শ্বশুর শাশুড়ি স্বামী অনেক রকমভাবে কথা শুনাতে লাগলো তখন মেয়েটাকে। আর সেই সুখের দিনটা থাকলো না কিছুদিন। কিন্তু এরপর ডাক্তার দেখানোর পরে যখন জানতে পারলো না মেয়েটার নয় তার ছেলেরই দোষ আছে, তখন আর মেয়েটাকে কিছু বলে না। কিন্তু ছেলেটা যখন সমস্ত কিছু ডাক্তার দেখানো হয়ে গেল, এরপর বাচ্চাও হয়, ছেলে মেয়ে বড় হতে থাকে। এরপরে স্বামীটিও একটু বিগড়ে যায়। বলে না, যার কপালে সুখ নেই সে আর সুখের মুখ দেখবে কী করে। তার স্বামী দিনকাল আস্তে আস্তে খুব খারাপের দিকে যায়। যেমন তার গায়ে হাত দেওয়া, গাল দেওয়া, বিভিন্ন রকমভাবে কথা শোনানো কোনো কারণ নিয়ে। সবার কপালে সবসময় সুখ থাকে না, সবসময় আর কি। মেয়েটির জীবনে সারা জীবনে সুখ থাকলো না, মাঝ থেকে 2 বছর হয়তো আনন্দ পেয়েছে, কিন্তু ওই আনন্দ সুখটুকুর বিনিময়ে সারা জীবনটা মেয়েটির কাঁদতে হচ্ছে। কারণ তার স্বামী তাকে আর ভালোভাবে দেখতে পায় না। বিনা কারণে যখন তখন গাল দেয়, মানুষজনের সামনে ওকে কোনো সম্মান দেয় না, গাল দেয়, বিভিন্ন রকমভাবে কথা শোনায়। কিন্তু সে মেয়েটিও এখন আর ভেবে পায় না কোন জীবনটি ভালো ছিল, তার বিয়ের আগের জীবন, ভাই ভাবিদের হাতে, লোকজনের হাতে কথা শোনা, নাতি ঝাঁটা খাওয়া, নাকি বিয়ের পরে স্বামীর কাছে নাতি ঝাঁটা খাওয়া। সত্যি একটা মেয়ের জীবন কত না কষ্ট হয় বলো। এই গল্পের যে মেয়েটি ছিল সে মেয়েটি সত্যি খুবই কষ্ট করেছে, কিন্তু কষ্টটা তার জানি না কপালে ছিল কি তার সাথেই এরকম। যাই হোক, অনেক কথা বললাম, অনেক কিছুই শোনালাম মেয়েটির সম্বন্ধে। মেয়েটি আসলে আমার একটা বান্ধবী, যেটা আমাকে বলেছিল অনেক দিন আগে এই গল্পটি তার জীবনে। তো